যদি কলকাতার সমস্যাটা গোটা বাংলার সমস্যা হয়, তাহলে আমরা মালদাবাসীর সমস্যাটা কার? বাংলার কি না? মানে মালদাটা কি বাংলার মধ্যে পড়ে না, শুধু কলকাতাটাই পড়ে? কি মনে হচ্ছে আপনাদের? এইদিকে ভূতনি বছরের পর বছর জলের তলায়। এই বছর মোট 20 জনের প্রাণ গেছে। এই সরকারের কোনো হোঁশ নেই, কোনো সহযোগিতা নেই ভূতনির জন্য। ভূতনি থেকে শুরু করে মানিকচক, পঞ্চনন্দপুর, সুলতানটোলা, হামিদপুর, এই সব এরিয়ার অবস্থা প্রচণ্ড খারাপ। এর জন্য কি সরকার কোনো ব্যবস্থা নিয়েছে? এখন পর্যন্ত নেয়নি। এবং কি মুর্শিদাবাদেও নদী ভাঙন কয়েক বছর ধরে চলছে। এই অপদার্থ সরকার কোনো ব্যবস্থা নেয়নি মুর্শিদাবাদের জন্য। একবার মুখও খোলেননি মমতা ব্যানার্জি থেকে শুরু করে সেচ দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে আধিকারিকরা। আর আপনারা এই দেখুন, কলকাতায় মাত্র কয়েক ঘন্টার বৃষ্টি, তাতেই ছুটি থেকে শুরু করে সব কিছু ঘোষণা, তাতেই শেষ। গ্রাম বাংলার মানুষ এই সরকারের জন্যই যায় কলকাতায় লোক ভরাতে। যখন ব্রিগেডের সভা হয় তখন গ্রাম বাংলার মানুষগুলো গিয়ে কলকাতায় ভরে যায়। কলকাতার দুর্যোগে আমরাও ব্যথিত, হ্যাঁ, হওয়ারই কথা। কিন্তু মালদার শিশুগুলো এক মুঠো খাওয়ার জন্য এত চিৎকার, কয়েকশো বাড়ি মাটির সঙ্গে মিশে গেল, এর জন্য দায়ী কে? কই মালদার জন্য তো আপনার সহানুভূতি দেখতে পেলাম না। ও আচ্ছা, বুঝেছি, কলকাতার দাম বেশি, তাই না? আপনাকে জবাব দেবে মালদার মানুষ, ভূতনির মানুষ থেকে শুরু করে, হ্যাঁ, সবাই ঠিক সময় মতন জবাবটা পাবেন। মানুষ ঠিক জবাব দেবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই। আর হ্যাশট্যাগ খালা যেটা আমরা চালাচ্ছি ওটা অবশ্যই চালাবেন, যাতে খালার কাছে ভিডিওটা পৌঁছে যায়।